ফিরেছে মা? না। ও ঠিক আছে, তুমি শুতে যাও, আমি জেগে আছি। বাবা কিছু বলবে মা? কি করে যে বলি বাবা, আগেও দুবার ব্যাংকের চিঠি এসেছিল। আমি ভেবেছিলাম তোর লেখাপড়াটা শেষ হলে তোকে বলবো, কিন্তু আজ ক্রোক নোটিশ এসেছে। তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয় মা। কি করে পারো এত সব লুকিয়ে রাখতে? তোর বাবার স্মৃতিটাকে বাঁচা বাবা। এ বাড়ি ছাড়া আমাদের তো আর কিছুই নেই। এই মাথা গোজার ঠাইটুকু চলে গেলে আমাদের বাঁচা দায় হয়ে পড়বে। তুমি ভেবো না মা, আমি একটা ব্যবস্থা করবই। আমি কাল সকালে ব্যাংকে যাব, তুমি এখন যাও, শুয়ে পড়ো, যাও। মা চাইছেন বাবার স্মৃতিকে বাঁচাতে, আমিও চাই, কিন্তু কি করে তা সম্ভব? এত টাকা আমি কোথায় পাবো? তিনবার এক্স-রে করে এ জগৎ অন্যান্য এক্সামিনেশন করে আপনার অসুস্থতা ডায়াগনোসিস করেছি। আচ্ছা, আপনার সাথে কেউ আসেনি? আপনি আমাকেই বলতে পারেন, আমি মানসিকভাবে প্রস্তুত। কি করেন আপনি? ডাক্তার সাহেব, কোনো কঠিন অসুখ কি ধরা পড়েছে? দেখুন, রোগ তো মানুষেরই হয়, আর তার চিকিৎসাও আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, বললেন না তো আপনি কি করেন? লেখাপড়া, চারুকলা ৪র্থ বর্ষ। ও, আমার বড় ভাইয়ের মেয়ে রাত্রি, সেও চারুকলায় পড়ে। জি, আমিও কি চিনি, আমার আঁকাও খুব পছন্দ করে। আপনি শিক্ষিত ছেলে, আপনাকে বললে বুঝতে পারবেন। আপনার বাল্বের একটা সমস্যা আছে, খুব শীঘ্রই অপারেশন না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে? না না না, ভয়ের কিছু নেই। আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি এখন কোনো সমস্যা নেই, অনেকে তো হার্টের অপারেশন করাচ্ছে। আসল কথা হলো টাকা। অনেক টাকা না হলে অপারেশন করা সম্ভব নয়। অনেক টাকা? হ্যাঁ শুনুন, অনেক টাকা। আর এই অপারেশন না করালে আপনার অন্য বাল্বের ক্ষতি হতে পারে। ইনফ্যাক্ট এ ধরনের রোগী যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে, সুতরাং বাঁচার একটাই পথ, অপারেশন। ডাক্তার সাহেব, চলি। আপনার সঙ্গে হয়তো আর কোনদিন দেখা হবে না। আসি। মা কি করছে সুমন? মা জেগেই আছে। মার কথা কখনো তুই ভাবিস? মাকে কি তুই শান্তি দিবি না? মার কথা ভেবেছিস কখনো? মার আবার কি হলো? পড়ালেখায় মন দে, আর বেশি রাত করে বাড়ি ফেরা বন্ধ কর। বন্ধু বান্ধব থাকা ভালো, তবে অধিক সংখ্যক বন্ধু যাদের, তারা জীবনে কিছুই করতে পারে না। নির্বোধ।
রাত্রি, বসো। কদিন থেকে চেষ্টা করছি আপনার সাথে দেখা করব, কিন্তু কিন্তু কি? ভয় হচ্ছিল। ভয়? কেন? সত্যি কথা বলতে কি, আপনার পুরস্কারের কথা শুনে খুব খুশি হয়েছি। এত ভালো লাগলো আপনার জন্য। এতে ভয়ের কি আছে? তোমার ভালো লাগা আমাকে উৎসাহ দেবে। একটা কথা বলি। কি কথা? মানে আপনার সৃষ্টি, আপনি, সবকিছু আমাকে মুগ্ধ করে। খুশি হলাম। আপনার এত নাম, আপনার গর্ব হয় না? হ্যাঁ, গর্ব হয়, ভীষণ গর্ব হয়, কিন্তু অহংকার নয়। আপনার জায়গায় আমি হলে কিন্তু অহংকারও দেখাতাম। কেন বলো তো? আপনি আসলে জানেন না আপনি কি। আমি চলি। শোভন, কখন এসেছিস? অনেকক্ষণ। রাত্রির সাথে তুই কথা বলছিলি, তাই তোকে ডিস্টার্ব করিনি। কেন? তোকে কি করে বোঝাবো, আজকাল কি যেন হয়েছে তোর। আয়নায় নিজেকে দেখিস? ও তাই বল, আমি তো অন্য কিছু ভাবছি। রিপোর্ট এনেছিস? ডাক্তারের সাথে দেখা করতে হবে না? ফুলগুলো তোর জন্য। রাত্রির দেয়া ফুল আমাকে দিয়ে প্রমাণ করতে চাচ্ছিস রাত্রি তোর কেউ না? এই তো, তার কোনো প্রয়োজন নেই। মিতু, তুই অযথাই কষ্ট পাচ্ছিস। আমার একটু কাজ আছে, আমি চলি। তুই রাত্রির সাথে দেখা করতে যাচ্ছিস না তো? আমার আড়ালে অন্য কোথাও? এ তোর ভুল হিসেব শোভন, তোকে আমার কাছে আসতে হবে। অ্যাকচুয়ালি মিতু ইজ এ স্পাই। আমারও তাই মনে হয়। তা না হলে তুই যে ফুলগুলো শোভন ভাইকে দিচ্ছিস, তাও জানলো কি করে? তুই পারবি না রাত্রি, আমি তোকে আগেই বলেছি। জানিস, ফুলগুলো শোভন ভাই মিতপাকে দিয়ে দিয়েছে। আফটার অল, হোয়াট ইউ সে? উফ, তোরা চুপ কর, আমার ভালো লাগছে না। ছবিটা মনে হয় শেষ করা যাবে না। কেন? ছবি আবার কি দোষ করলো? দোষ ছবির নয়, তোর ঝগড়ার জন্যই ছবিটা শেষ হবে না। শোন, ছবি শেষ হোক বা না হোক, আমি কিন্তু তোকে ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত তুই রিপোর্ট না আনছিস। মিতু, মিতু দেখ, তুই যেটার পেছনে লাগিস সেটাকে একবারে তেতো করে ছাড়িস। তোকে তো আমি কতবার বলেছি যে রিপোর্ট নিয়ে বেশ ঝামেলা হয়েছে, 2-3 বার এক্সরে করতে হয়েছে। আর তাছাড়া তুই তো জানিস যে কি ব্যস্ত আমি। আর তাছাড়া আমি তো এখন ভালোই আছি। না, তুই মোটেও ভালো নেই। তোর রিপোর্ট ভালো কি মন্দ সেটা জেনে তারপর তুই এসব কথা বল। কোথায় যাচ্ছিস? মিতু,
তুই আমার সামনে এসে দাঁড়ালে আমার বাঁচতে ইচ্ছে করে। বিশ্বাস কর, খুব বাঁচতে ইচ্ছে করে। জানি তোকে রিপোর্ট দেখালে তুই খুব কষ্ট পাবি। তোকে এড়িয়ে কষ্ট নিয়ে দূরে থাকতে চাই। আমাকে তুই ঘৃণা করতে শুরু করলে মৃত্যুতে আমার কষ্ট হবে না। তুমি এসব কি বলছো চাচা? তুই ওকে চিনিস নাকি? খুব ভালো করে। উনি যে কি জিনিয়াস তুমি কল্পনা করতে পারবে না। তাই নাকি? কিন্তু ছেলেটা বাঁচবে না রাত্রি। ওর কাছে নাকি এতগুলো টাকা নেই, কিন্তু ও বুঝতে পারছে না কি ভয়ানক মুহূর্ত কাটাচ্ছে সে। যে কোনো সময় মৃত্যু হতে পারে। কিছু টাকার জন্য এমন একজন ভালো মানুষ মরে যাবে? তোর কাছে এটা সামান্য টাকা, কিন্তু শোভনের কাছে এটা অনেক। চাচা, চাচা তুমি ওকে হেল্প করো। হ্যাঁ, এতগুলো টাকা দিয়ে হেল্প করা আমার পক্ষে সম্ভব নয় মা। 10-20 হাজার টাকা হলে দ্যাট আই ক্যান ট্রাই। শোভন ভাই খুব ভালো ছেলে চাচা, খুব ভালো ছেলে। কিভাবে বোঝাই মিতুকে? আমি এক কঠিন রোগ বহন করে বেড়াচ্ছি। আস্তে আস্তে আমি শেষ হয়ে যাব, আর মিতু আমার চোখের সামনে ডুকরে ডুকরে কাঁদবে। না না, তা হয় না। আর আমার কাছ থেকে ও কোনো রকম কঠিন আঘাত পাক, তাও আমি চাই না। তার চেয়ে ভালো ওকে ভুলে যেতে চাই। এদিকে মার জন্যে বাড়িটাকে ঋণ মুক্ত করতে হবে। কি করে ঋণ শোধ করব? এতগুলো টাকা আমি আমি কোথায় পাবো? কে আমাকে সাহায্য করবে? আমার বুকের ভালভের চিকিৎসা করব, না মরহুম বাবার একমাত্র সম্বল বাড়িটাকে রক্ষা করব? কোনটা? আমার জীবন নাকি বাবার বাড়ি?
শোভন, দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। 3 দিন যাবত তোর কোনো খবর নেই, ব্যাপার কি? আর তুই ইদানিং আমাকে এড়িয়ে চলছিস কেন? কি পেয়েছিস তুই? দেখা করতেই হবে এমন কোনো শর্ত আছে কি? তোর সাথে কি আমার শর্তের সম্পর্ক? আমার হাতে সময় নেই, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বল। শোভন, আমারও একটা সহ্যের সীমা আছে। আমিও মানুষ, সময় আমারও নেই। বসতে পারি? জানেন আমার কি ইচ্ছে করে? কি? আপনার মতো যদি আঁকতে পারতাম, একটা অ্যাওয়ার্ড পেয়ে যেতাম আর কি। চেষ্টা করে দেখো। শোভন ভাই, আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। চেষ্টা করলেই তো সবাই সবকিছু পারে না, সবাইকে দিয়ে সবকিছু হয়ও না। কিন্তু আমি আমার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চাই টাকায়, কিন্তু আমি জানি সেটা অসম্ভব। তুমি এর আগেও কথাগুলো বলেছো, তো আমি যদি বলি তুমি ইচ্ছে করলেই তা পারো। পারি, কিন্তু কিভাবে? সামনের এক্সিবিশনে তোমার ছবি জমা দিয়ে। কিন্তু ছবি কোথায় পাবো? আমি তো ভালো, আরে অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা সলো এক্সিবিশন হলে অবশ্য কথা ছিল। এক্সিবিশন তুমি চাইলে তো 1 মাসের মধ্যেই হতে পারে। কি করে? এত ছবি আমি কোথায় পাবো? আমি তোমাকে ছবি এঁকে দেবো, আর তুমি আমাকে দেবে টাকা। আপনি? আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু কথাগুলো আমি হেয়ালি করে বলিনি। কত টাকা দেবে? আপনি যা চাইবেন। অনেক টাকা চাই আমার। আপনি যা চাইবেন তাই পাবেন। আমার বিশ্বাস ওই ছবিগুলোর যে কোনো একটি কম্পিটিশন থেকে তোমার কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড এনে দেবে। আমি তোমার জন্য আঁকতে শুরু করেছি। আমি বুঝতে পারছি না শোভনকে নিয়ে তুই এত ভাবিস কেন? সবকিছু জেনেও এভাবে বলবি না তো। ওর কি হয়েছে আমাকে জানতেই হবে। রাত্রির মোহে শোভন আর শোভনের মোহে তুই, নাটকটা জমবে মনে হচ্ছে। তামিম, সব ব্যাপারে হেয়ালি করবি না। শোন মিতু, শোভনের একদিন ভুল ভাঙবেই, আর তাকে তোর কাছে আসতেই হবে। আমার খুব কষ্ট হচ্ছে রে সাগর, সবকিছু কেমন উলটপালট হয়ে যাচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এসব ইমোশনাল ড্রামা দেখতে আমার ভাল লাগে না। আমি চললাম। আমিও চলি রে সাগর। আপু, শুনলাম তুই নাকি শোভন ভাইয়ের পিছু নিয়েছিস। কোথায় শুনলি? কার কাছ থেকে শুনলি? যার কাছে থেকে শুনি না কেন, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। প্লিজ আপু, শোভন ভাই ভালো ছেলে। মোহনা, খুব বড় হয়েছিস না? শোভনকে আমার প্রয়োজন, এর মধ্যে তুই নাক গলাবি না। আপা, তুই যে কি কিরে মা, একা একা বসে হাসছিস যে? না এমনি। এমনি? তোর লেখাপড়া কেমন চলছে? আমি ভাবছি এবার একটা এক্সিবিশন করব, কিছু টাকা দিও বাবা। এক্সিবিশন? এক্সিবিশন করার মতো ছবি আঁকা শিখেছিস নাকি তুই? বাবা, তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো। তুমি তো জানো ধীরে চলা আমার স্বভাব নয়, আর সবার মতো স্লোলি ক্যারিয়ার বিল্ড আপ করা আমার পক্ষে সম্ভব না। তুমি কল্পনাও করতে পারবে না আমি কি শিখেছি। সারাদিন তো থাকো অফিসে, আর তোর এই অধৈর্য স্বভাবটা আমার মোটেও পছন্দ নয়। তুই যে বৃত্তির উপর বসে আছিস, এটা গড়ে তুলতে আমার অনেক দিন সময় লেগেছে। বাবা
তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? না, তোকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বাস্তবতা বলে কিছু বুঝি না বাবা। আমি শুধু চাই বড় হতে, অনেক বড়। তুমি দেখো, আমি তোমার কোনো অসম্মান হতে দেব না। যখন একটা বড় অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে যাব, তখন তুমি বুঝবে তোমার মেয়ে কি পারে। পাগল মেয়ে, হ্যাঁ? এসো মা, এসো। কেমন আছো? জি ভালো। তুমি ভালো? বসো। শোভন কি ঘরে? না, ও তো সকালেই বেরিয়ে গেছে। খুব কি জরুরি? ও এলে কি তোমার সাথে দেখা করতে বলো? না, তেমন কিছু নয়। আচ্ছা খালাম্মা, ওর কি হয়েছে? ইদানিং আমাকে এড়িয়ে চলে। ও আমার সাথে দেখা করবে না, আপনি বললেও করবে না। ওসব কিছুই না। ইদানিং আমরা একটা বড় বিপদে আছি, সেজন্যই হয়তো। তাছাড়া অনেক ছবি আঁকছে তো, খাওয়া নেই, ঘুম নেই, শরীরটাও ভালো যাচ্ছে না, প্রায় জ্বর জ্বর থাকে। আমাকে সব খুলে বলুন তো। ও এসে পড়বে হয়তো, তুমি বসো। না থাক, আজ চলি, আরেকদিন আসবো। ঠিক আছে, ও এলে আমি বলবো। জি আচ্ছা, এসো। হ্যাঁ, এসো। ঠিক আছে শোভন ভাই। হ্যাঁ, আজকেই ওপেনিং। হ্যাঁ, 5:30টায়। আচ্ছা ঠিক আছে, 2টা ফ্রেমিং বাকি। আমি এক্ষুনি আসছি, এসে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু ছেলেটা বাঁচবে না রাত্রি। ওর কাছে নাকি এতগুলো টাকা নেই, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তোরা কথা বল, আমি চললাম। সুমন দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। তোকে বলতে হবে মৃত্যুর অপরাধটা কি, কেন কে এড়িয়ে চলিস? এড়িয়ে চলি কারণ আমি নিজের সঙ্গে অন্য কেউ কষ্ট দিয়ে আনন্দ পাই। মিতু তোকে কোনো কষ্ট দেয়নি, বরং আমরা সবাই জানি ও তোকে ভালোবাসে। ওকে কেন কষ্ট দিবি? ভালোবাসা হয়তো, কিন্তু মানুষের সব আশা কি মেটে? আমরা যা চাই তা কি পাই?
আমি কি শোভনকে ভালোবাসি, আর শোভন আমাকে হয়তো সে দেখে ছোট বোনের মতো, কিন্তু মিতু আপা ভাবে অন্য কিছু। আর আমি শোভন না, তার সৃষ্টি। কে আমায় বেশি টানে? কি রে আপু, কার সাথে কথা বলছিস? এই রে তুই যা। শোন আপু, শোভন ভাই ছবি নিয়ে তুই যা শুরু করেছিস, দেখিস উপরে উঠতে উঠতে আবার না পড়ে যাস। বাবা, জ্ঞান দিতে হবে না। মা কি করছে রে? মার শরীরটা ভালো না, ঘুমোচ্ছে। বাবা ফেরেনি কেন, তুই জানিস না? বাবা চিটাগাং। ও আচ্ছা, কাল ফিরবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। শোভন এখনো ডাক্তার দেখায় নাই, তাহলে টাকা দিয়ে কি করলো? কি রে, তুইও আজকাল রাত করে বাড়ি ফিরতে শুরু করেছিস? ফিরেছি অনেক আগেই মা, ছাদে বসেছিলাম। ছাদে এত রাতে? হ্যাঁ মা, চাঁদ দেখছিলাম। আজ যে পূর্ণিমা। আমার চাঁদ প্রেমী ছেলের কাণ্ড দেখো। চাঁদ নিয়ে গবেষণা করলেও খেতে হয়, ঘুমোতে হয়। চল খেয়ে শুবি, চল। শোনো মা, একটা কবিতা শোনো। কবিতা? হ্যাঁ। ধরো এই মুষল পূর্ণিমাতে চাঁদ যদি মরে ডুবে, চাঁদেরও যে এমন মৃত্যু হয়, কিরকম যেন সেই মৃত্যুর দম ভালো লাগে। তোর কবিতা আমার ভালো লাগে না, কেমন যেন অশুভ সংকেত। তোর কথাও আজকাল আমি বুঝি না। তুই বস, আমি খাবার নিয়ে আসি। তোর মেসেজ পেয়ে বাসায় গিয়েছিলাম, তোর মামি বললো তুই সকালে বেরিয়ে গেছিস। কি ব্যাপার বলতো? বাবার চিঠি এসেছে স্টেট থেকে, আমাকে কিছুদিন ওখানে থেকে আসতে বলছে। আমি না করে দিয়েছি, ওই চিঠিটা দিতেই বেরিয়েছিলাম। কিন্তু আমাকে খবর দিলি কেন? শোভনের কিছু একটা হয়েছে, ইদানিং আমাকে সহ্যই করতে পারছে না। দেখ না ভাই, তুই কিছু একটা করতে পারিস কিনা। কি আবার হবে? তুই তো ভালো করে জানিস ওর মেজাজ এই ভালো আবার এই খারাপ। না না, তুই সিরিয়াসলি কিছু ভাব তো। আমার তো মনে হয় রাত্রি মেয়েটা ওর মাথা খেয়েছে, তবে ওর উপর আমার অগাধ বিশ্বাস আছে। এসব তোদের মেয়েলে জেলাসি। এখন চল তো কিছু খাবো, তোকে খুঁজতে গিয়ে পেটে কিচ্ছু পড়েনি। চল। রাত্রি, শোনো, খুব কি প্রয়োজন? তোমার সাথে আমার কিছু কথা ছিল এখন। বলুন। আমি জানতে চাই, তুমি কি শোভনকে ভালোবাসো? ভালোবাসি, ভালো তো অনেককেই বাসি, তার তালিকায় শোভন একজন হতে পারে। মানে? আমার পার্সোনাল ব্যাপার, আপনার মাথা ব্যথা কেন? তোমাদের মতো বিত্তবানদের ভালোবাসার অর্থ তো আমি বুঝি। যদি বোঝেন তাহলে আমাকে বলবেন না, শোভনকেই বলবেন। শোভন, শুয়ে কেন রে? এই নাও মা, বাড়ির দলিল। দলিল? কিন্তু সব জানতে চেও না তো মা? নাও ধরো। তুমি যাও,
যাও। এ যাবৎ রাত্রির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে বাবার স্মৃতিটা রক্ষা করলাম, কিন্তু বাকি টাকা রাত্রি দেবে তো? যদি না দেয় তবে নিঃশেষ হতে হবে। একসময় স্তব্ধ হয়ে যাব আমি। আমার সমস্ত সত্তা বিলীন করে আমি তোমার কথা রেখেছি, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। রাত্রি, তুমি আমাকে জীবন দাও। ভাইয়া আমাকে ডেকেছ? তুই কি পেয়েছিস আমাকে? তোর জন্য লোকের কাছ থেকে কথা শুনতে হবে আমাকে? তোর কুকর্মের ইতিহাস সমস্ত আজে বাজে লোক আমার কাছে বলে, আর সেসব আমাকে সহ্য করতে হবে? আর না, আজ থেকে তুই বাড়ির বাইরে যাবি না। আর যদি তা না শুনিস তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। যা। কিরে, তোরা এখানে? খালাম্মার মুখে শুনলাম তুই ছাদে, তাই চলে এলাম। হ্যাঁ, আচ্ছা বল। এবার আর্ট এক্সিবিশনে রাত্রি যে ছবিগুলো ডিসপ্লে করেছে সে ব্যাপারে তোর কিছু বলার আছে? আমি কি বলবো? যদি বলিস সেগুলো তোর আঁকা, তাহলে মিথ্যে বলা হবে কি? বাজে কথা। বাজে কথা নয়, সত্যি। তোর হাতের কাজ আমরা চিনি, জানি। কি জানিস? তবে এইটুকু জেনে রাখ, আমি যে ছবি সৃষ্টি করি তা আমার আনন্দ, বেঁচে থাকার প্রেরণা, রাত্রি নয়। তাই নাকি? হ্যাঁ তাই। আর একটা কথা জেনে রাখিস, যে আমাকে ভালোবাসে আমি তাকে ঘৃণা করি। এটা আমার ব্যক্তিগত বোধ। বোধ না, অবোধ। বেশ, আমাকে আমার মতো থাকতে দে, তোরা তোদের মতো থাক। ঠিক আছে।
কি হয়েছে তোমার? মা, ও মা! কি হয়েছে শোভন? শোভন, কি হয়েছে তোর বাবা? কি হয়েছে? কি হয়েছে তোর শোভন? শোভন, এই সুবন অসুস্থ জানিস? কই না তো। তাই নাকি? হ্যাঁ, ও তো হাসপাতালে আছে। হাসপাতালে? যাবি নাকি? আমি যাচ্ছি। আরে যাবো না মানে? যাবো। চল চল। কিরে, বাসায় তালা ঝুলিয়ে হাসপাতালে শুয়ে দিব্যি দিন কাটাচ্ছিস? 14 দিন পর তোর সন্তান এই হাসপাতাল। এখন তার ভয় নেই। খালাম্মা, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। জি খালাম্মা, আপনি বাসায় গিয়ে রেস্ট করুন। হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু রাত্রি মেয়েটা কোথায় গেল? এই কটা দিন কি কষ্টই না করলো মেয়েটা। আমি আসি। হ্যাঁ, আসি মা। আমাকে ঢুকতে দেখি রাত্রি চলে গেছে। কিরে, তোরা এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আসলে তুই আমাদের আপন ভাবিস না। তোর যে কিছু একটা হয়েছিল আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম। তোরা রাত্রিকে খবর দিস, আমি চলে যাচ্ছি। মিতুর সাথে কথা বলার আগে বল, রাত্রি এক্সিবিশনের ছবিগুলো ছিল তোরই আঁকা, কিন্তু কেন? এতগুলো ছবি রাত্রি পেলই বা কোথায়? স্রেফ নিয়তির পরিহাস। তুই জেনেও কিছু বললি না? তুই না বললেও আমরা কিছু একটা করব। না, তোদের কিচ্ছু করতে হবে না, আমি রাত্রির কাছে ঋণী। আমি যাচ্ছি। মিঠু, আমার ছবি আর রাত্রি আমার বুক থেকে ভীষণ ভারী কোনো পাথর সরিয়ে দিয়েছে। শামীম, আমার রুম থেকে রং তুলি আর সেই অসমাপ্ত ছবিটা নিয়ে আসবি। ছবিটা শেষ করতে হবে। এটা হাসপাতাল, ছবিটা বাড়িতে গিয়ে শেষ করলেই ভালো। তবুও নিয়ে আসিস। আমরা একটু ঘুরে আসি, তোরা বরং কথা বল। এই সাগর, চল চল। মিতু, আমার দিকে তাকা। অনেক দিন তোকে দেখি না, ছবিটা অসমাপ্ত আছে। তোকে ভালো করে না দেখলে ছবির চেহারাটা বদলে যেতে পারে। ভাইয়া, 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 কি রে? ভাইয়া, আমার জন্যই তোমার এই অবস্থা। তুমি সুস্থে উঠো, দেখো আমি আর। না রে পাগল, না, আমি এমনিতেই আগে থেকে অসুস্থ ছিলাম। তুই মার দিকে একটু খেয়াল রাখিস। আপনার একটা চিঠি। সুমন, তুমি বরং এখন চলে যাও, বিকেলে খালামাকে নিয়ে এসো। মিঠু আপা, আপনি খুব ভাগ্যবতী।
শোভন ভাইয়ের মতো বন্ধু পেয়েছেন বলে আমিও কিছুটা অংশীদারি। শোভন ভাইয়ের ব্যক্তিত্ব আমায় যতটা আকৃষ্ট করে ততটাই শ্রদ্ধা আমি তাকে করে এসেছি। ডক্টর সোবাহান আমার চাচা, তার কাছ থেকেই শোভন ভাইয়ের অজান্তেই আমি জেনেছিলাম তার অসুস্থতার কথা এবং চিকিৎসার অর্থাভাবের কথা। শোভন ভাই কারো সাহায্য নেবে না তা জেনেই তার মেধা ক্রয় অর্থাৎ ছবিগুলোর আশ্রয় নিয়েছিলাম। ভালো লাগার সীমানা অতিক্রম করে ভালোবাসার তারে পৌঁছে একজন প্রিয় মানুষকে বাঁচাবার জন্যে যে অভিনয় করতে হলো, তার জন্য আপনার কাছে অপরাধী হতে হয়েছে। তার হৃদয়ের সম্রাজ্ঞী অন্ধকার রাত্রি নয়, সে মৃত্যু রাত্রি। কার চিঠি? তেমন কিছু না, আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। তোমার এখন তেমন কোনো সমস্যা নেই, আমরা বাড়ি ফিরে যাব। হঠাৎ করে আমাকে তুমি করে বলছিস? আমি কি তোর পর হয়ে গেছি? ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যায়, আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এই সব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে। যখন যেমন খুশি ওয়াটার কালারের আঁকা ছবিগুলো অম্লান ধাতুর মতো ক্রমশ উজ্জ্বল হবে সোয়াগী রৌদ্রে। তার মানে সত্যি চলে যাবে? তার মানে কখনো যাব না।